নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এই যে এখানে দেখো মাছ নিয়েছি, আর এখানে কচুরমুখী নিয়েছি, কাঁচা ঝাল কেটে নিয়েছি, আর পেঁয়াজটাও আমি কুচি করে কেটে নিয়েছি। তো চলো প্রথমেই মাছটা আমি ভেজে নেব। তার জন্য মাছের গায়ে আমি লবণ আর 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে হাতের সাহায্যে কিছুক্ষণ মেখে নেব। এই যে এখানে আমি মাছগুলো সুন্দরভাবে মেখে নিয়েছি। এরপর একটি কড়াই দিয়েছি। কড়াইতে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দেব। সব সময় তো আমি সরষের তেল দিয়েই রান্না করি, আজকে তোমাদের সাথে সয়াবিন তেল দিয়ে রান্নাটি শেয়ার করব। এরপরে সুন্দরভাবে কড়াইয়ের গায়ে তেলটা লাগিয়ে দেব খুন্তির সাহায্যে। আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এরপরে মাছের পিসগুলো এক এক করে দিয়ে দেব কড়াইয়ের ভিতরে। এই যে এখানে আমার সবগুলো মাছ প্রায় দেওয়া হয়ে গেছে। এরপরে খুন্তির সাহায্যে আমি উল্টিয়ে দেব। ওই পিঠটা আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখো লালভাবে। এরপরে আমি অন্য পিঠটা উল্টিয়ে দিলাম। এই যে দেখো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মাছগুলো, কড়া করে ভেজে নিয়েছি। তো এরপরে আমি তুলে নিব। বাকি কিছু মাছ ছিল, সেগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দেব। এক পাট সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তো আমি অন্য পাটটাও উল্টিয়ে দেব। এই যে হয়ে গেছে, তো এরপরে আমি তুলে নেব। এই যে দেখো এখানে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, আমি কড়া করে ভেজে নিয়েছি। এরপরে ওই একই তেলে আমি কিছুটা পেঁয়াজ কুচি দেব। এখানে আমি অল্প পরিমাণে পেঁয়াজটা ব্যবহার করলাম। এরপরে কচুরমুখীগুলো দিয়ে দিলাম। এখানে আমি 1 বাটি পরিমাণের কাঁচা ঝাল কেটে নিয়েছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। এই গরমে কিন্তু কাঁচা ঝালটা খাওয়াটা অনেকটাই উপকারী। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে ওতেই দিয়ে দেব 1 চামচ পরিমাণের লবণ আর 1/2 চামচ পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে সুন্দরভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে আমার কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এরপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, তো এরপরে আমি ভেজে রাখা মাছগুলো আগে থেকেই দেব, তাহলে সুন্দরভাবে মাছটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নেব। এরপরে আমি ঝোলের ভিতরে দিয়ে দেব জিরে মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে, দিয়ে সুন্দরভাবে নেড়ে নেব।
আমার ঝোলটা দেখো কতটুকু, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে। চলো দেখা যাক কচুরমুখিটা সিদ্ধ হয়েছে কিনা। এই দেখো সুন্দরভাবে কচুরমুখিটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমার ঝোলটা কিন্তু পারফেক্ট, তরকারিটা পারফেক্ট, সুন্দরভাবে হয়ে গেছে। তো এরপরে আমি এটা কিন্তু নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়ে চলে আসলাম দেখো। তো আজকে এই রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবা এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।